মা হো বাবা তুমি আইছো বাড়িতে বাড়ি যা বিয়ানি আইনা আমার লগে তা করুন না যায় আমার শরীরে বেশি অসুস্থ অসুস্থ না অসুস্থ মারাইছে যা বাইতে বাড়া মা তোমার এই অবস্থা কে উড়ো তো মা নুরেসা তোমরা আমার মা লাগে ব্যবহার করো আমি তো ভাবছি তোমরা আমার মারে বহুত আদর করো আজকে তোমার আসল চরিত্র দেখলাম আমি মা সি নুরেসা সি সাদিকুল বিশ্বাস করো আমার আমরা কামসাম করবার দেই না আম্মা নিজে কামসাম করে অসুস্থ হয়ে গেছে তো তাই আমার ডাক্তার নিয়ে যাবার চাইছিলাম তাই না আম্মা হ জামাই নুরেসা ঠিকই কইতাছে আব্বা সেদিন তোমার একটা কথা কইবার চেয়েছিলাম কিন্তু আমার নানি এ কথাটা কইবার দেয় মা মা শুনিয়া কি কথা কওনি আজকা কও কি কথা কও সোনিয়া বড়দের মাঝে যে ছোট মানুষের কথা খোল লাগে না জানোস না রাহুল আম্মা অবশ্যই কইব আজকা সবকিছু কোন লাগবো কি হইছে না হইছে বাড়ির মধ্যে আব্বা দাদি যখন প্রথমবার আঙ্গবাড়িতে আইলো সেদুঙ্গা আমার নানি মিলে দাদিরা খুব অপমান করছে নুরেসা মা আমার মাল লগে আইনারা না জামাই না শুনে এসব মিথ্যা কথা হইতাছে রাহুল আইনা ঘর 2 মাসের নাটক বন্ধ করুন আমার আজকার পর থেকে কিছুই জানবার বাহি নাই মা চলো আমি আর এই বাড়ি থাকতাম না যেই বাড়ি নাকি আমার জন্মদাদার মার কোনো ঠাই নাই সেই বাড়িতে আমি থাকতাম না মা চলো যাই আমগা এই বাড়িতে আমি আর থাকতাম না না সাদিকুল তুমি যায় না প্লিজ যায় না নুরেসা তোমার লগে আজকার পর থেকে কোনো সম্পর্ক নাই আজকে যে তোমার নিজের মা হইতো তুমি এর ব্যাপার করবো হইতা কও তুমি কি ব্যাপার করবো হইতা সাদিকুল তুমি আমার মাফ করে দিও আজকে আমি টেহার অঙ্কারে মার দেও শিক্ষা ব্যাপারে আজকে আমি অন্ধ হয়ে গেছি প্লিজ তুমি আমার মাফ করে দাও আম্মা আইনিও আমার মাফ করে দিন আম্মা আমি আমার ভুল বুঝতে পারছি প্লিজ আমার ক্ষমা করে দেন ঠিক আছে মা ঠিক আছে তুমি তোমার নিজের ভুল বুঝতে পারছো তাই তো আমি খুব খুশি আছি সাদিকুল চলো আমিও তোমরা লগে চলে যাবো জামাই যায়েন না আমি আমার নিজের ভুল বুঝতে পারছি বিয়াইন আইনে আমারে মাফ করে দিবেন আজকে থেকে আমরা সবাই মিলে এই সংসার করবো